বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পঞ্চম শ্রেণী, বিষয় গণিত, পৃষ্ঠা 93। 3 নং সমস্যার সমাধান। কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী, অর্থাৎ পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থী হচ্ছে 50 জন, তাদের মধ্যে 42% অর্থাৎ পার্সেন্ট এখানে লেখা আছে, শতকরা লেখা আছে, এটা কিন্তু সংখ্যা না, এটা শতকরায় আছে 42। তাহলে 42%কে আমাদেরকে সংখ্যায় আনতে হবে, অর্থাৎ জন বানাতে হবে। 42%কে 42 জন ছাত্রী বানাতে হবে। এটাই বলা হয়েছে যে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী, জন শতকরা থেকে কি করতে হবে, জন করতে হবে। তাহলে প্রথমে লিখতে হবে মোট শিক্ষার্থী 50 জন। তাই আমরা লিখলাম মোট শিক্ষার্থী 50 জন। ছাত্রীর সংখ্যা বের করতে হলে কি করতে হবে, এই যে 42% এটা দিয়ে সমস্যাটি সমাধান করতে হবে। প্রথমে মোট শিক্ষার্থী যে 50, এই 50 এর কত পার্সেন্ট, 42%। এবার আমরা পরবর্তী অংশটুকু দেখে নিই। 50-এর জায়গায় 50, তারপর এর 42%। এটাকে কিভাবে ব্যঙ্গে লেখা যায়, 42-এর জায়গায় 42%-এর জন্য নিচে একটা কি দেওয়া যায়, 100 দেওয়া যায়। তারপর আমরা কি করলাম, তারপর আমরা কাটাকাটি করলাম 50 আর 100। 50 দুগুণে 100, অর্থাৎ 2 বার যায়, 50 দুগুণে 100। আবার এই 2 দিয়ে 42-কে কাটলাম, 21 দুগুণে 42। যদি আমরা 2 দিয়ে 42-কে ভাগ করি তাহলে 21 পাওয়া যাবে। আবার বলছি, 50 দিয়ে 100-কে ভাগ করলে হবে 2, আবার এই 2 দিয়ে 42-কে ভাগ করলে হবে 21, অর্থাৎ ছাত্রীর সংখ্যা হচ্ছে 21 জন। তাই আমরা লিখেছি, সুতরাং ওই শ্রেণীতে মোট 21 জন ছাত্রী। পৃষ্ঠা 94, 3 নং সমস্যার সমাধান। সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 80% লোক কৃষিজীবী। ক নং প্রশ্ন হচ্ছে কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ আগের মতো এই যে পার্সেন্টটাকে ভাঙতে হবে ব্যাংকে, তারপর হিসেব করে জনে রূপান্তর করতে হবে। প্রথমে লিখতে হবে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তারপরের লাইনে লিখতে হবে তার মধ্যে 80% লোক কৃষিজীবী। তাই আমরা লিখলাম সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 80% লোক কৃষিজীবী। সুতরাং কৃষিজীবী লোকের সংখ্যা, তাহলে মোট 1280 জন, এটা আগে দিলাম, এর 80% দিলাম। 1280 অর্থাৎ 1280 জায়গা মতো লিখলাম, তারপর এর লিখলাম 80% মানে হচ্ছে উপরে 80%, মানে হচ্ছে নিচে 100 দিতে হবে, তারপর জন। এবার এই শূন্য আর এই শূন্য কেটে নিলাম, তারপর এই 10 দিয়ে 1280-কে ভাগ করলাম। 10 12 এর মধ্যে যায় একবার, 10 একে 10, 10 একে 10, 12 থেকে 10 বিয়োগ করলে হয় 2, তারপর এই 8 নামিয়ে দিলাম, হলো 28। এবার 10 28-এর মধ্যে যায় 2 বার, 10 দুগুণে 20, 28 থেকে 20 বিয়োগ করলে হয় 8। এবার এই যে 0 0 নামিয়ে দিলাম, এবার হলো 80। 10 80-এর মধ্যে যায় 8 বার, 8 10-এ 80, তাহলে উত্তর হচ্ছে 128। 1280-কে 10 দিয়ে ভাগ করে হলো 128। তাই কাটাকাটি করলাম, 1280 আর এই 10 কাটাকাটি করে 1280-এর উপরে লিখলাম 128। এবার এই 128 আর এই 8 গুণ করতে হবে। 8 8-এ 64, 64 এর 4, হাতে 6, 8 দুগুণে 16, হাতে 6 22, 22-এর 2, হাতে আবার 2, 8 একে 8, হাতে 2 এ 10, অর্থাৎ কৃষিজীবী লোকের সংখ্যা 1024 জন। এবার হচ্ছে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা। তাহলে মোট থেকে যদি আমরা কৃষিজীবী লোকের সংখ্যা বিয়োগ করতে পারি তাহলেই পেয়ে যাব কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা। তাই খনঙ্গে দিলাম কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা সমান মোট 1280 জন থেকে বিয়োগ করলাম এই যে কৃষিজীবী লোকের সংখ্যা 1024, এটা বিয়োগ করলাম। তাহলে বিয়োগ 0 থেকে 4 যায় না, এখান থেকে 1 নিলাম, হলো 10। 10 থেকে 4 বিয়োগ করলে 6, এখানে থাকলো 7, 7 থেকে 2 বিয়োগ করলে 5,
তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি 2 2 এর 2 এক থেকে এক গেলে শূন্য, বামে শূন্য বসাতে হয় না, অর্থাৎ 256 জন। কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা 256 জন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই দুটি সমস্যার সমাধান আগে বোঝার চেষ্টা করবে, তারপর নিজেরা করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।